এরপরে প্রশ্ন হলো, আলজেরিয়ায় মায়ের সেবা না করার কারণে 3 ভাই একসঙ্গে তাদের স্ত্রীকে তালাক দিয়েছে। এ ব্যাপারে আপনার বক্তব্য কি? ভাই, এই বিষয়টা নিয়ে সম্ভবত নেট দুনিয়াতে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে যে কোন একটা আরব কান্ট্রিতে 3 ভাই তাদের 3 জনের স্ত্রী তাদের মায়ের সেবা করতে অস্বীকৃতি জানিয়েছে যে আমরা সেবা করব না। সেজন্য তারা 3 ভাই মিলে একই সঙ্গে 3 স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে এবং এর কারণে গোটা দুনিয়াতে আলোচনা হচ্ছে। কেউ প্রশংসা করছেন, কেউ সমালোচনা করছেন। আসলে কি বিষয়টা প্রশংসা করার মতো নাকি সমালোচনা করার মতো? আরে ভাই, আমি তো শুনতে চাই না আপনাদের কাছ থেকে। যাই হোক, আপনারা যত দ্রুত কিছু মানুষ প্রশংসা বলে ফেলছেন, আবার কিছু মানুষের সাথে সমালোচনা করে বলবেন, এটা আমাদের একটা সমস্যা। এটা হলো আজকালকার সাধারণ মানুষের আমাদের কি একটা সমস্যা, আমরা যে কোনো বিষয়ে মন্তব্য করতে দেরি করি না। আরে ভাই, সে আলজেরিয়ার ঘটনা বা যে দেশেরই হোক ঘটনা, সেখানকার ঘটনা কি ঘটেছে, এই 3 মহিলা তারা সেবা করতে অস্বীকৃতি জানিয়েছে, শুধু কথা এটুকু না? তাদের আচার আচরণ কি তারা করেছে না করেছে, আর তাদের দোষ কতটুকু, এই ভাইয়েরা কতটুকু সেটাকে নিয়েছে, এখানে কি ভাইদের বাড়াবাড়ি সীমা লঙ্ঘন নাকি তাদের কোনো ত্রুটি, মূল বিষয় কি সেটা পরিপূর্ণভাবে না জেনে এই ঘটনার উপরে মন্তব্য করা, তাদের কার ভুল কার ত্রুটি এটা বের করা, এটা অত্যন্ত কঠিন একটা কাজ। ফেসবুক আর সোশ্যাল মিডিয়ার এই যুগে আজকাল কোনো কিছু পাইলেই হইল, একটা মন্তব্য না দিলে কি আর হয়? আমরা একটা মন্তব্য দিয়ে দিই, ঠিক না ঠিক? আহা, যদি এই মন্তব্যের ওজন বুঝতাম। আমি এই ঘটনার কথা বলছি না, যে কোনো ইস্যুতে মন্তব্য করাটা আমাদের সবচাইতে সহজ কাজ হয়ে গেছে আজকাল। অথচ তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। বিশেষ করে কোনো মানুষের উপরে অভিযোগ আরোপ করার বিষয় যখন আসবে, এই বিষয়টাকে তোমরা খুব হালকা মনে করো, অথচ এটা আল্লাহর কাছে অনেক বড় বিষয়। যাই হোক, এখানে মূল ঘটনা কি ঘটেছে আমি জানি না, অতএব পুরো ঘটনা না জেনে মন্তব্য করতে পারবো না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ঘটনা না জেনে মন্তব্য করি।